ম্যাক্সিমাম বলতে স্যার বুঝি নাই, মানে আমাদের প্যাটার্নে কত 27 বা কত আছে? আমাদের প্যাটার্ন 27 ইয়কের অ্যাক্রোচ শোল্ডার কত আছে? 23। হ্যাঁ 23। এর থেকে ধরো 2 সেন্টিমিটার বড় নিবা, তাহলে কত হচ্ছে 45। আমি ধরো এখানে হয়তো 25 বেশি নিয়েছি। এই 23টা কোনটা আঙুল ধর কই এখানে হয়তো যেটা এইটা বেশি নিয়েছি। এটা ম্যাক্সিমাম তো অ্যাক্রোচ শোল্ডারের যা মেজারমেন্ট থাকবে অ্যাক্রোচ শোল্ডারের অর্ধেক হবে, অর্ধেক এর থেকে 1 সেন্টিমিটার বড়। আচ্ছা ক্লিয়ার? অর্ধেক এর থেকে 1 সেন্টিমিটার। আর যদি আবার সিম অ্যালাউন্স সহ প্যাটার্ন তৈরি করি তাহলে অ্যাক্রোচ শোল্ডারের অর্ধেক যোগ সিম অ্যালাউন্স যোগ 1 সেন্টিমিটার প্লাস। এখানে নিব না? হ্যাঁ না অবশ্যই প্যাটার্নে নেব। তাহলে সেই হিসেবে আমাদের ক্যালকুলেশন এখানে 23 যখন ধরবো, অ্যাক্রোচ শোল্ডার টোটাল মেজারমেন্ট হচ্ছে 44, অর্ধেক হচ্ছে 22, সিম অ্যালাউন্স 23, টোটাল হলো 23। এর থেকে 1 সেন্টিমিটার বড় হলো তাহলে 24। তাহলে আমরা এই মেজারমেন্টটা 24 নিতে পারি, বা তার একটু বেশি নিলে সেটা এরকম ডাবল বাস করে নিলাম, হলো ডাবল দুইটা ডাবল ভাঁজ হচ্ছে প্যাটার্নটাকে ফোল্ড করে তৈরি করা, আর ফোল্ডের পারপাস হচ্ছে লেফট সাইড আর রাইট সাইড দুটো ব্যালেন্স রাখা। দুটো ব্যালেন্স, এই জন্য হাফ নিব, মানে ফোল্ড করে নেওয়া। এখন ইয়কের হাইট এখানে কত দিয়েছি? 10। ব্যাক ইয়ক হাইট আছে 10, ফ্রন্ট ইয়কের হাইট কত আছে? 13। আর সিম অ্যালাউন্স যদি ধরি 2.5 বা 1/2, আমরা 1/2 ধরি। সেটা 2.3 যেটা না বাদ দিছিলাম ফ্রন্ট পার্ট থেকে, ওই যে ফ্রন্ট পার্ট থেকে যে বাদ দিছিলাম সেই অ্যামাউন্ট। তাহলে আমার টোটাল মেজারমেন্টে কত হচ্ছে? 15.5। এটা আমি 15 ধরতেছি, কারণ হচ্ছে এই সিম অ্যালাউন্সটা 2 সেন্টিমিটার ধরছে, একেবারে 2। তাহলে কত হলো? 15 ধরা। এখান থেকে সেই 15টাকে মার্ক করলাম। এটা কি মার্ক করলাম স্যার? এই যে এইটা হচ্ছে টোটাল ইয়ক পার্টের হাইট। ও ইয়োগের ভাই। হ্যাঁ, ইয়কের হাইটটা কিভাবে? যে টোটাল ব্যাক পার্টে যতটুকু আছে, শোল্ডার ফরওয়ার্ড যতটুকু আছে, তার সাথে সিম অ্যালাউন্সটা যোগ। হ্যাঁ ব্যাক পাওয়ার তো দেখতে বাদ দিছিলাম। 3 ছিল স্যার, 3। হ্যাঁ 3। 10 7 3 13 আছে ব্যাক হচ্ছে 10। এই যে ইয়োক সিরিজ খেলতে থেকে 10। ওই ফ্রন্ট পার্টে ছিল 3, আর এখানে ছিল 10। আর এটা হলো সুইং অ্যালাউন্স, চোখ খুলে যে সবার সব অনুরোধ। তাহলে এটা এই পয়েন্টটা কি সবার ক্লিয়ার কিনা? মোটামুটি হইলে এই একটা জায়গায় মোটামুটি কত নিচে 15 না স্যার? এটা হচ্ছে 15 ক্যালকুলেশনে টোটাল, যেটা আসছে ক্যালকুলেশনে যা আসবে তাই, মানে এটা কম হলে কম, বেশি হলে বেশি। তাহলে এটার নিয়ম হচ্ছে, এটা টোটাল আমার ইয়কের হাইটটা আমি এই পর্যন্ত আছে গেল। এই পার্টের ব্যাক পার্টটা আমরা কতটুকু নিয়েছিলাম? 22 না? 22 ব্যাক পার্টে। আমি যখন ব্যাক পার্ট তৈরি করেছি, ব্যাক পার্টের 100 শোল্ডার, 1 শোল্ডার, 1 ক্রস ব্যাক যেটা 22, এটা হচ্ছে 22 নিয়েছি, সে আমরা 22 নিলাম। অ্যালাউন্স যোগ করছিলাম যে এক্সের, না না ব্যাকে অ্যালাউন্স যোগ এই না, জায়গাটা অ্যালাউন্সটা যোগ করেছি শোল্ডারের ক্ষেত্রে, ব্যাক পার্ট 1 ক্রস ব্যাকটা একটু কম হয়, আর যদি এটা ছোট বড় হয় হবে। এখন দেখা যাচ্ছে আমি যখন এইটা ড্রয়িং করব, তাহলে এখন ফার্স্ট আমার শোল্ডার ফরওয়ার্ড কত? শোল্ডার ফরওয়ার্ড 3 সেন্টিমিটার, আর সিম অ্যালাউন্স কত? 2.5। শোল্ডারের জন্য বুঝি নাই স্যারটা, শোল্ডার ফরওয়ার্ড কত? 3 ছিল, 3, আর 1 সেন্টিমিটার হচ্ছে সিম অ্যালাউন্স, টোটাল হলো কত? 4। আমি এখান থেকে 4 সেন্টিমিটার একটা মার্ক করব, এই উপরের দিক থেকে না নিচ থেকে। এই 4 সেন্টিমিটারের মার্কটা কারণ কি, আমার এক কোর শোল্ডারের, আমি যে শোল্ডার পয়েন্ট বলবো যখন নেক উইডটা মাপবো, এই লাইনে মাপতে হবে। কোন লাইনে মাপবো? এই লাইনে মাপবো। আর নেক উইডের নেক ড্রপটা কত আছে? ব্যাক নেক ড্রপ দেওয়া আছে? ফ্রন্ট নেক ড্রপ দেওয়া আছে, আমরা জানি না, আমরা 18 না, ফ্রন্ট নেক ড্রপ দেওয়া আছে, ব্যাক নেক ড্রপ দেওয়া নাই। ব্যাক নেক ড্রপ সাধারণত 2 সেন্টিমিটার হয় শার্টের ক্ষেত্রে, শার্টের ক্ষেত্রে মানে স্ট্যান্ডার্ড গেটআপের জন্য। আর এর থেকে দেখাচ্ছে এইটা হয়তো 2 এর জায়গায় 2.5 হয়, মানে রেয়ার, খুব বড় টাইপের শার্ট হলে 2 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে আরও 2 সেন্টিমিটার ব্যাক নেক ড্রপটা নিলাম। সবকিছু নিচ থেকে ধরা শুরু করলাম স্যার, সব না নিচ থেকে, এখান থেকে। স্যার এখন প্রথমটা নিলাম হলো যে 3 নিলাম হলো ফ্রন্টের ইয়কটা, এই 3 আর 1 4। আচ্ছা, আর এটা নিলাম এইখান থেকে, আবার নিলাম হলো 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, এটা হলো ব্যাক নেক ড্রপ। ব্যাক নেক আমরা 3 সেন্টিমিটার কোনটা? সেন্টিমিটার শোল্ডারের সিম অ্যালাউন্সটা উপরেরটা, ওই যে পাশে আমরা কি সিম অ্যালাউন্সের জন্য? হ্যাঁ সিম অ্যালাউন্সের জন্য। আর 3 আমরা ওই যে যেটা বাদ দিয়ে দিয়েছিলাম, বাদ দিয়ে দিয়েছিলাম। ওটার জন্য আছে। ক্লিয়ার? তাহলে আমাদের যদি এখন প্রশ্ন আসতে পারে, নেক উইথের মেজারমেন্ট কত ক্যালকুলেশন করা ছিল? 6.2। 6.2। আমরা এই জায়গাটায় সেই 6.2টাকে নেব।
এটা কোন রেখাটা বরাবর নাকি এটা শোল্ডার? হচ্ছে নেক উইথ বরাবর 6.2। এরপরে টিচার সেদিন মানে ফর্মুলা শিখেছিলাম কি এর অর্ধেকের 2 ভাগের ভিতরে কোনো শেপ হবে না, একই ফর্মুলা এখানে প্রযোজ্য। এটা শেপ হবে না, আর হ্যাঁ মানে এইটার টোটাল 3 ভাগের 2 ভাগের ভিতরে শেপ হবে না। আমার যদি 6 সেন্টিমিটার হয় আমি ধরে নিলাম 2 সেন্টিমিটারের ভিতরে কোনো শেপ হবে না, 3 ভাগ 1 ভাগের মধ্যে কোনো শেপ হবে না। শেপ হবেই না, একেবারে জিরো হবে। এরপরে এই যে জায়গাটুকু এখানে এটাকে ফ্রি হ্যান্ডে করা যাবে। আর এরপর নেক্সট যেটা আছে এই যে জায়গাটা আমার এখানে যদি 6 সেন্টিমিটার হয়, এখানে যদি 6 হয়, এই জায়গাটা আরও আধা সেন্টিমিটার বেশি হবে। তাহলে কত হলো? এখন এই যে শেপটা আছে না, তখন আমরা এভাবে শেপটা দিব। তাহলে এটা কি শোল্ডারের শেপ হচ্ছে? হ্যাঁ, মানে শোল্ডারে, মানে আমাদের যখন প্যাটার্ন তৈরি করেছি, আগের বারে যখন প্যাটার্ন তৈরি করেছি তখন কি করেছিলাম 18 ডিগ্রি 21 ডিগ্রি মেপেছিলাম। এখন এটা ব্যাকওয়ার্ড তৈরি করতেছি না, এখন কত ডিগ্রি তৈরি করব? 18 ডিগ্রি। সে 18 ডিগ্রি ডিগ্রি মাপ এখানে কতটুকু হাফ ইঞ্চি বেশি হবে? হাফ ইঞ্চি। এখানে যদি 6.2 এটা মানে 7 নিয়েছি। আচ্ছা আচ্ছা। এরপরে সেই 18 ডিগ্রির জন্য এই যে যেভাবে আগের বারে যতগুলো করেছি সেই একইভাবে এখানে কত হবে? 18 10 20, এটা 18 এখানে না, এখানে 18 ডিগ্রি ড্রয়িং করলাম। এটা দিলাম। এরপর অ্যাক্রস ব্যাকের মেজারমেন্টটা কত কোন জায়গাটা ছিল? আমাদের যদি এই জায়গাটা ধরি, এই যে এই একটা দেওয়ার কারণটা আছে কি আমি যখন শোল্ডার ফরওয়ার্ডটা মেজারিং করব আমাদের অ্যাক্রস শোল্ডারের মেজারমেন্ট কত আছে? 22 স্যার, 23 23 অ্যালাউন্স শো। অ্যালাউন্স। এই 23টা এই এখানে এই সেই 23 যেটা আছে সেটা আমরা এখানে নিব, এই একের সাথে যেখানে এই শোল্ডারের সাথে যেখানে মিলবে। এটা তো অনেক পেঁচানো স্যার, অনেক কোনটা? শেষ করো, বহুত পেঁচানো স্যার। আগে যা শিখছি সব ভুলে যাবো স্যার। এটা হলো। আর এই জায়গাটা কত? 22 আগে মেজারিং করে দিলাম। একটু কত স্যার? 23 ওই যে ফ্রন্ট পার্টের সাথে ফ্রন্ট পার্টে কত 23 করছিলাম না, 23 সেই একই জিনিস এখানে করে দেব। এখন এই স্কেলটা আমরা সোজা দিব না, জি স্যার। মানে এখানে নিয়ম আছে সোজা দিলেও মানে করা যাবে, কিন্তু সোজা দিলে কি হবে? ভি পয়েন্ট হয় না, জি স্যার। বি পয়েন্টটা করা যাবে না। বি পয়েন্টটা যাতে না হয় সেজন্য আমরা এই স্কেলটা দিয়ে দিব। এখন নিয়ম আছে এই জায়গা থেকে কি এটাকে আধা সেন্টিমিটার মুভ করেছিলাম না, এই জায়গা থেকেও সেই আধা সেন্টিমিটার এখানে মুভ হবে। এটা হচ্ছে ওই এই ইয়কটা হয়ে গেল। আরেকবার ঠিক হইতে স্যার। কিছুই বুঝিনি। এই এতটুকু স্যার, এই যে এখন তাহলে মানে যদি বুঝতেছেন বুঝতে কাটা আমরা শুনছো না ইও মানে কাটার আছে না, সিজারটা এই জায়গায় ছিল এখান থেকে পুরো সাইড এটা স্যার এখান থেকে এগুলো আসবে না স্যার? না। ঠিক আছে। না আগে লাভ ছিল না খাটাতে তার সমস্যা হলো, না কারণ বুঝতে পারবো না। হ্যাঁ, আবার রিপিট করো, তাকে আরেকটা ড্রয়িং করো, তাকে 3বার ড্রয়িং করো। এটা তো এখন অর্ধেক বুঝলাম, আবার আরেকবার ড্রয়িং এর পর আরেকটু বুঝলাম, ইনভাইট করলাম আগে আমাদের ক্লাসে ইনভাইট করলাম। কালকে তো এটা পড়াবে না, শার্ট পড়াবে এখন। না কালকে আমাদের এটাই পড়াবে। না কালকে শার্ট কালকে আমার আমাদের এই যে প্রথম পার্ট এখন দেখো যদি ইয়োকের শেপটা দেখো এখন ঠিক আছে কিনা। স্যার এখানে একটা না যদি অতটুকু কাটার থেকে সমস্যা থাকে আচ্ছা, সেটা আচ্ছা। হয়তো স্টিক করে নিতে হবে। এটা ম্যানিপুলেশন করতে হবে। সিস্টেমে যে এটা এই অনুযায়ী হবে। তার ফার্স্টে আমরা আবার রিপিট করি, যদি আমার ফার্স্টে লেন্থটা নিলাম স্যার মিলাই নেন তাহলে সুবিধা স্যার। জি স্যার। মেলা দেন তাহলে ফার্স্টে আমরা যেটা করলাম সেটা টোটাল ইয়োকের হাইট। এখন ইয়োকের হাইটটা কি? টোটাল ব্যাক ইয়োক কত আছে, ফ্রন্ট ইয়োকের কত আছে, টোটালটা মিলে হবে। তার ব্যাকি ইয়োক হাইট আছে কত? 10, আর ফ্রন্টে আছে 3, কত হলো? 13, আর এর সাথে সিম অ্যালাউন্স, এখানে 1 সেন্টিমিটার সিম অ্যালাউন্স, এখানে 1 সেন্টিমিটার সিম অ্যালাউন্স, তো টোটাল হলো কত? 15। তাহলে 13 আর 2 15। তাহলে আমরা ফার্স্টে প্যাটার্নটাকে 15 মানে একটা ভাঁজ করে নিব।
কারণ ভাঁজ করা নিব কি জন্য, এই যে লেফট সাইড আর রাইট সাইড একই শেপে রাখার জন্য একসাথে যদি দুইটা ধরে কাটা হয় তাহলে শেপটা কি একই রকম অ্যাকুরেসি থাকে। আর যদি আমরা যদি এই একই জায়গাটা একটা এক সাইড করলাম তারপরে ভাঁজ করে আবার আরেক সাইড করলাম তাহলে কিন্তু অ্যাকুরেসি থাকবে না। তাহলে সেই জন্য প্যাটার্নটা ভাঁজ করে নিলাম। এখন ভাঁজের প্রথম নিয়ম হচ্ছে টোটাল উইথ যা আছে নেক একটা শোল্ডার ডিভাইডেড বাই 2 প্লাস সিম অ্যালাউন্স প্লাস 1 সেন্টিমিটার বড়। একটা শোল্ডার লিভার বিট বড় প্লাস 1 সেন্টিমিটার। এখন সেই বড়টা কোন জায়গাটায়, একটা শোল্ডারটা মাপবো তো এখানে না, মাপ কোন জায়গায় এখানে না, এখান থেকে কি এই জায়গাটা একটু বড় না, এই বড়টার জন্য ওই 1 সেন্টিমিটার অ্যাড করা। কিন্তু অ্যাকচুয়ালি লাগতেছে হয়তো 7 মিলি বা 8 মিলি লাগতেছে, বাকি 2-3 মিলি সেটা ওয়েস্টেজ হবে, সেটা এখান থেকে থেকে যাবে। তাহলে ভাঁজের নিয়মটা ক্লিয়ার, মানে কি হবে টোটাল একটা শোল্ডার ডিভাইডেড বাই 2 প্লাস সিম অ্যালাউন্স প্লাস 1। সবাইকে ক্লিয়ার কিনা? জি স্যার। সিম অ্যালাউন্স টু স্যার হ্যাঁ 25 হবে একটা শোল্ডার এখানে আছে কত না 1 শোল্ডার ডিভাইড বাই 2 প্লাস একটা শোল্ডার প্লাস আবার 1 একটা শোল্ডার ডিভাইডেড বাই 2 একটা শোল্ডার কত? প্লাস সিম অ্যালাউন্স 24 করেছিল 22 হবে। কোন বাসটা স্যার এটা? এইটা হচ্ছে এই ভাঁজটা, এই যে এখানে যে আমরা যে এই কাগজটাকে পুরোটা ভাঁজ করব না, এইদিকে এই ভাঁজ করার যে নিয়ম, এই ভাঁজ করার নিয়ম হচ্ছে এটা একটা শোল্ডার ডিভাইডেড বাই 2 প্লাস সিম অ্যালাউন্স প্লাস সিম অ্যালাউন্স যোগ প্লাস 1। স্যার এই ভাঁজটা কথা বলতেছেন না স্যার, এই ভাঁজটা। এটা তো স্যার একটু বেশি করে নিলেই হয় স্যার, আমরা নিতেই পারি। বেশি করে নিল তোর ওয়েস্টেজ যাতে না হয় সেই জিনিসটা শিওর করে স্যার মানে পরীক্ষার মধ্যে তো অনেক কিছু মনে রাখতে স্যার, 24 লাগবে। স্যার না 24 কেন 24 লাগবে, হয়তো একটু বেশি না একটু বেশি না। ওটা যদি ওয়েস্টেজ হলো 24 লাগবে 24 আসলে তাহলে 22 এক অ্যালাউন্স এক আর ধরছে এক। ভাঁজেরটা কি ক্লিয়ার কিনা সবার? জি স্যার, বাসটা clear। আর এখানের লেন্থটা হবে টোটাল একটা মানে ব্যাকের লেন্থ মানে Front এর ব্যাক length, হাইট ব্যাক হাইট তারপর ফ্রন্ট মানে শোল্ডার ফরওয়ার্ড প্লাস সিম অ্যালাউন্স। তাহলে টোটাল ব্যাকের আছে 10, শোল্ডার ফরওয়ার্ড 3 13 আর এক এক আর করে seam এক আর এক allowance। 2, এখানে 1 সেন্টিমিটার সিম অ্যালাউন্স, এখানে 1 সেন্টিমিটার, টোটাল হলো 15। আমরা এখান থেকে ডাইরেক্টলি 15 নিলাম। 15 নেওয়ার পরে আমি যখন এই যে দুইটা মার্ক করার কারণ হচ্ছে আমি তো এখানে যখন এই পয়েন্টটা পাবো, এখান থেকে কি আমি যখন নেক উইথটা মেজারমেন্টটা নিব সেটা কি এখান থেকে নিব না এখান থেকে নিব? নেক উইথ। নেক উইথ, কারণ নেক উইথ যখন গার্মেন্টসে যখন মাপবো তখন কিন্তু আমি নেক উইথটা মাপবো এই জায়গাটায়, সেই কারণেই এই জায়গাটাকে আমি আইডেন্টিফাই করে নিচ্ছি যে কত সেন্টিমিটার ডিফারেন্স হবে। তা শোল্ডার ফরওয়ার্ড কত 3 আর এর সাথে কি সিম অ্যালাউন্স 1 4, এখান থেকে 4 সেন্টিমিটার বাদ রেখে একটা রেখা টেনে দিয়েছি। নেক্সট আর এই জায়গাটা যেটা করা আছে সেটা কি মানে 18 ডিগ্রিতে শোল্ডারটা স্লোপটাকে ড্রয়িং করা হলো। আর নেকের উইথ কত আছে 6.2, এখান থেকে 6.2 নেওয়া, কারণ নেকের উইথ আমি এখানে ক্যালকুলেশন করছি। এটার নিচে আমরা 15 এইখান থেকে গেল স্যার 18 স্যার, এখান থেকে স্লোপটা 18 আর এইখানে এটা হলো 6.2 নেকের উইথ। আর এই দাগটা নিছিলাম ওই যে ফ্রন্ট শোল্ডার ফরওয়ার্ড যোগ সিম অ্যালাউন্স। আচ্ছা ঠিক আছে স্যার। আর ব্যাক নেক ড্রপ হচ্ছে 2 সেন্টিমিটার। আচ্ছা এখান থেকে ব্যাক নেক ড্রপ স্ট্যান্ডার্ড ব্যাক নেক ড্রপ 2। আচ্ছা এখান থেকে এইখানে কত দূর আসলাম? 3 ভাগের 1 ভাগ। এই 6.2 এর নিয়ম হচ্ছে 3 ভাগের 1 ভাগের ভিতরে কোনো শেপ হবে না। আচ্ছা আচ্ছা এটা নিচে এই যে দাগটা মানে এই জায়গাটা এখানে সোজা রাখছি না কিছু এমন, এই অ্যামাউন্টটার নিয়ম হচ্ছে 3 ভাগ। এটা কতদিন নিচে? এটাও 6.2 না না এখান থেকে এইটা 6.2 না, এটা নিচে 7। এটা 7 কে ডিফারেন্স কত? 8 মিলি না? এইটা একটু করার জন্য এখন দেখা যাচ্ছে তার আচ্ছা, আচ্ছা, প্রশ্ন হচ্ছে এইটা 7টা কেন কেন, করলাম? 7 দিলাম তার স্যার। প্রশ্ন হচ্ছে 7টা কেন করলাম? জি, যদি স্যার। 7টা না করি আমি 6.2 করি তাহলে শেপটা হবে এভাবে। তাহলে এখান থেকে যদি আমি শেপটা ধরি স্মুথ থাকবে না বক্সার শেপ হবে? বক্সার শেপ হবে। আর দ্বিতীয়ত যখন আমি এই বডির সাথে ফ্রন্টের নেকের শেপ মিলাবো, শেপ মিলাইতে হবে না, তখন ওই শেপটাও তখন মিলবে না। আচ্ছা স্যার কোয়েশ্চেনটা হলো আগে আমি 6.2 নিব, নেওয়ার পর এটার থেকে একটু বেশি নিব এটা। হ্যাঁ মানে এটা স্যার 1 সেন্টিমিটার বেশি ধরবো। স্যার আমার নেক ড্রপ তো স্যার এটা কি এই ফ্রন্টের যে নেক ড্রপ ওখানে নিয়েছিল মানে হচ্ছে 5.4 হ্যাঁ। তাহলে এখানে 6.2 যেটা এটা কোথায় আছে? এটা এটা না 6.2 6.2 নিচেরটা। নেক উইথ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে নেক উইথ দেওয়া আছে। 6.2 জি স্যার। আচ্ছা স্যার আবার রিপিট করি স্যার, এটা এখান থেকে 6.2 এটা নিচে 6.2 আর এই যে নিচে এটা 2 সেন্টিমিটার। এটা 2 সেন্টিমিটার, এটা স্ট্যান্ডার্ড ব্যাক নেক ড্রপ। এটা ব্যাক নেক ড্রপ। ব্যাক নেক এই যেমন দেখো এই যে এই প্যাটার্নটা যদি ধরি, এটা কি এখানে যদি ভাঁজ করি এখানে কি ব্যাক এন্ড নেক ড্রপটা
এটা কি ব্যাক সাইডে বসবে না এভাবে ঘাড়ের উপরে? হ্যাঁ, তখন এই জায়গাটা এটা কি যেহেতু ব্যাকে বসবে সেটা ব্যাক নেক ড্রপ, আর ওটা হচ্ছে ফ্রন্টে বসছে পেলাম ফ্রন্ট নেক ড্রপ। আচ্ছা আবার টেস্ট করুন, টেস্ট করুন। হ্যাঁ, এটা নিলাম 6.2, এখান থেকে 2 সেন্টিমিটার নিচে 3 ভাগের 1 ভাগ কোনো শেপ হবে না, এটা হালকা করে কার্ভ করে এনে মিলাই দিলাম। আর এটা 6.2 ছে, এটা একটু বেশি নিয়েছিলাম XCM। স্যার এই পর্যন্ত। নেক্সট স্যার 18 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা 18 ডিগ্রি অ্যাঙ্গেল লাগিয়ে নিলাম। আর এখান থেকে এই পয়েন্টটায় যদি আমাদের যে মেজারমেন্টটা, যদি আমাদের টোটাল 1 শোল্ডারের মেজারমেন্ট কত 23 না, এখান থেকে 23 এই জায়গাটা 23 এ মিলছে। কোন জায়গা থেকে এটা স্যার? আমি আবার স্কেলটা এটা লাগবে বুঝতে। 23 ধরো যখন 1 শোল্ডারের মেজারমেন্টটা এটা নিয়ম হচ্ছে এই যে এই রেখাটা আছে সেন্টার ব্যাকের ফোল্ড আছে না, এখান থেকে 23 গিয়ে যেখানে মিলে। আচ্ছা এই যে আমি তো একটা রেখা পাইছি, এইটা একটা রেখা পাইছি, সেটা প্যারালাল ধরে আরেকটা রেখা আমি টেনে নিয়েছি। প্যারালালটা কিভাবে করলাম? এটা ধরো আমার শোল্ডার স্লোপটা এটা, আমি এখানে যে এটা আমার কত 60 সেন্টিমিটার দরকার না, সেই 60 সেন্টিমিটার প্যারালাল রেখা টেনে নিয়েছি। 60 সেন্টিমিটার কোনটা? এইটা এখান থেকে এটা এইটাই মানে এটা এখানে সোজা না, এখানে স্লোপের সাথে এখানে একই ভাবে ধরে নাও। স্যার আমরা আচ্ছা, এটা স্যার 18 ডিগ্রি নিছি স্যার, এখান থেকেও তো আমরা 18 ডিগ্রি নিলে তো হয়ে যাচ্ছে। একই কথা, হ্যাঁ হ্যাঁ, এটা ভালো। মানে একই কথা। যদি আমি এখান থেকেও তো ড্রয়িং করি, আবার এখান থেকে ড্রয়িং করলাম, তারপরে এখানে 60 সেন্টিমিটার অ্যাড করে দিলে হচ্ছে। অ্যাড করে দিলে হচ্ছে। আচ্ছা, মানে ওই নানান আছে যে আমি যদি 1 শোল্ডার এটা ড্রয়িং করলাম 18 ডিগ্রি, এখানে 60 সেন্টিমিটার বড় করে দিলাম। আচ্ছা, একই কথা না? একই কথা। এখানে আছে কত? 6.3। আর কোনো কনফিউশন আছে কারো? সেশনেই তো স্যার এই জায়গাটা কেমন আসলো? কোনটা? এটা তো আমার 1 শোল্ডারের মেজারমেন্ট কত আছে স্পেকে? 23। সেই আমি 23 নিলাম। স্যার এটা হচ্ছে মিডল বরাবর, এটা মিডল বরাবর না, এই এই রেখাটার সাথে 23 যেখানে মিলবে সেটা হচ্ছে আমার কোণ। ও আচ্ছা, যে আমি এখান থেকে যে মানে যখন টি শার্টও পরাইছি না, 23 এই রেখার সাথে যেখানে মিলবে 23 মিলবে, সেটা হচ্ছে আমার রেখা। আর নিচে কত আছে স্যার? এটা তো 22, ব্যাকওয়ার্ড যখন প্যাটার্ন তৈরি করেছি তখন 22 করেছি না, আচ্ছা, এটা সেই 22। এটা নিচে এটা 22 যেহেতু ফ্রন্ট টিউব, এই জায়গাটা তো ফ্রন্ট টিউব, এই জন্য এখানে 23। হ্যাঁ, আর এটা 22। এটা হচ্ছে মানে গার্মেন্টসের ভিতরে এটা শোল্ডার ফরওয়ার্ড বলি, এইভাবে ভাঁজ হবে। হ্যাঁ, বাদে যাবে। ভাঁজ হবে, তাহলে মাপটা হবে এখান থেকে। যখন আমরা গার্মেন্টসে মেজারিং করবো তখন এখান থেকে মাপ হবে, এখান থেকে এই শোল্ডার এখানে মাপ হবে। এটার নাম হচ্ছে 1 শোল্ডার। স্যার আবার ব্যাক পার্টের একটা শোল্ডার ছিল আমার 22 নিচে স্যার। এটা তাহলে 22। আমি কত মিলেছি স্যার? 23 না? কোনটা? হ্যাঁ, এটা 23। এখান থেকে 23 এই রেখার সাথে যেখানে মিলবে সেটা। আচ্ছা স্যার একটু ট্রাই করে দেখো। 23 স্যার। আর এটা এই পয়েন্টটা কেমন আসলো স্যার? কোনটা? এটা তো ধরো এই যে এখানে যে বৃদ্ধি করলাম না, এখন ধরো তুমি ওইটা আগে যদি মানে ফরগেট করো, যদি করো তাহলে ফার্স্টে এখান থেকে 18 ডিগ্রি ড্রয়িং করলো, আর এটা 60 সেন্টিমিটার করো, এটা 60 সেন্টিমিটার। 60 সেন্টিমিটার কীভাবে? শোল্ডার ফরওয়ার্ড আছে 3, আরাউন্ড 1। তাহলে এখান থেকে 50 একটু হালকা কার্ভ করে দিলাম। হ্যাঁ, এখানে একটা হালকা কার্ভ হবে। এটা দিয়ে তো করছি স্যার। এই যে স্কেল আছে না, এই স্কেলটাকে ধরো এখান থেকে এবার বসে হালকা কার্ভ। ঠিক আছে, মাথাটা দিলে মনে হালকা হবে। এখন তো অটোমেটিক ফুল হয়ে যাবে, হাফ করলে আমরা এখন এই পাশ হাতে করলে ফুলটা হয়ে যেতে স্যার। কোনটা হয়েছে তখন দেখ এই হাফ স্লিপ আমরা মানে যখন ফিশ মানে যদি কোনো স্যাম্পল নেই বা বাল্ক প্রোডাক্ট করি, এই জায়গাটা আমরা মানিই না, মানে হাফ স্লিপ চলবেই না। কারণ এই যে এসটা থাকে না, এটা মানে এই সেটের এস টানলে বৃদ্ধি হয়ে যায়। বৃদ্ধি পাওয়ার জন্য যখন দুই স্লিপ যখন মাপা হবে, এক পাশের স্লিপের সাথে আর এক স্লিপের মেজারমেন্টটা ডিফারেন্স হবে, যার জন্য হাফ স্লিপ টোটালি চলে না। আর প্রশ্ন ছিল কি, এখন হাফ স্লিপ করবো না লং স্লিপ মানে শর্ট স্লিপ করবো? আমাদের শার্টটা করতেছি, এই স্পেকটা কি রিভিউ করা হয়েছে? এটা স্যার লং স্লিপ। এটা কি মানে এইটারই তো প্যাটার্ন তৈরি করবো। তাহলে এখন এই উত্তরটা কি এর ভিতরে পাওয়া যাচ্ছে কিনা, যে হাফ স্লিপ করবো? হাফ স্লিপ তো না, শর্ট স্লিপ আর লং স্লিপ। এখন আমরা কি শর্ট স্লিপ করবো না লং স্লিপ করবো? ক্লিয়ার? তাহলে এখানে উত্তর পাওয়া যাচ্ছে।
স্লিপেরও ক্যালকুলেশনটা আমি দিয়ে দিছি। টোটাল স্লিপ লেন্থ দেওয়া আছে 63। স্লিপ লেন্থটা এই যে শোল্ডার পয়েন্ট থেকে এই পর্যন্ত কিন্তু স্লিপ লেন্থটা ক্যালকুলেশন করা হয় না। স্লিপ লেন্থটা ক্যালকুলেশন করা হয় ইনক্লুডিং কাপ। স্লিপ লেন্থটা ক্যালকুলেশন করা হয় কি ইনক্লুডিং কাপ। তো যখন আমরা প্যাটার্ন তৈরি করব তখন এই প্যাটার্নে কাপ সহ করব না কাপ ছাড়া করব? কাপ সহ করব। হ্যাঁ কাপ সহ করবো কাপ ছাড়া স্যার। প্যাটার্ন তো কাপের আলাদা। কাপ দুজন আলাদা প্যাটার্নে কাপের আলাদা। কাপের কাপের প্যাটার্ন তো তখন নিয়ম আছে, তাহলে টোটাল স্লিপ লেন্থ যা হবে তার থেকে কাপটা বাদ দিতে হবে। মাইনাস করব। তাহলে কাপ যা আছে এখানে দেয়া আছে মাইনাস কত আছে 7.5। তাহলে 63 থেকে 7.5 হলে কত হয়? 55। আর সিম অ্যালাউন্স হবে কি এখানে 1 সেন্টিমিটার সিম অ্যালাউন্স হবে না? আর এখানে 1 সেন্টিমিটার সিম অ্যালাউন্স হবে এই 2 সেন্টিমিটার। এই ক্যালকুলেশনে কারো কোনো কনফিউশন আছে কিনা? এই যে কাপটা কাপ হাইট যা দেয়া থাকবে সেইটাই মাইনাস হবে। 7.5 হলে 7.5, 9 হলে 9, 10 হলে 10, 3 হলে 3, যা দেয়া থাকবে সেটা মাইনাস স্যার হবে। একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা আপনি এখানে ক্যালকুলেশন করে দিয়েছেন, মানে এক্সামের সময় তো আর এরকম থাকবে না। এক্সামের সময় কি মানে এটা তো প্যাটার্ন শেখানোর জন্য। এক্সামের সময় শুধুমাত্র এই একটা লাইন দিব। পুরোটা দিয়ে দিলে তাহলে স্যার এই পাশে যদি থাকে স্যার এখানে তো কোনো জায়গায় স্যার ইয়কগুলো উল্লেখ করো না না, সেটা ওইগুলো আছে, তখন উল্লেখ করে দিবেন না, স্যার ওই যে এখন যে আবার মিসিং পয়েন্ট যেগুলো আছে তখন সেই add করে সময় দিবেন। আবার মিসিং পয়েন্ট থাকবে না। যেমন এখানে একটা জিনিস নাই এখানে প্লাকেট missing ওই রাখছি আমি ইচ্ছে করে তখন এটা স্যার প্লাকেট বোঝানোর দিয়ে জন্য। দিবেন। কারণ প্লাকেট উঠতে কি হবে, কখন কম বেশি হবে, হাফ আপ প্লাকেট, ফুল আপ প্লাকেট, অনেক ফর্মুলা আছে। ওই জন্য এখানে আমি এটা হাইলাইট ইস্যু করি। আমাদের স্যার পরীক্ষার আগে স্যার এরকম একটা আমাদের एग्जांपल একটা দিয়ে দেন যাতে আমরা নিজেরা করতে পারি। এমনি আমরা নিজেরা একটা ক্লাস করব জাস্ট মানে এইটা দিবেন আর কি। এরকম একটা ডাটা দিয়ে দিবেন জাস্ট এরকম एग्जांपल পরীক্ষা আসতে পারে এটা দিয়ে দিলে আমরা একটা প্র্যাকটিস করলাম নিজেরা স্যার। দেখো এই যে বডিতে আছে আমাদের ফ্রন্ট পার্ট তৈরি করা আছে কার একটা, এখানে একটা তৈরি করা ছিল ফ্রন্ট পার্টটা। এখানে ছিল কাটা স্লিপের ক্যালকুলেশন ফ্রন্ট পার্ট তৈরি করা আছে না? এই ফার্স্ট টাইম করতে আমার কাছে একটা আছে স্যার কাটলি না একটা কাটছি ওই কাটা গুলি কই আর কারণ দিয়ে কাইটা রাখা তো ঢুকাইছেন না ওই আমি একটা কাইন্ড দিয়ে ওই জন্য রাখছি যেমন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আগে যখন ক্যালকুলেশন করেছিলাম তখন এইভাবে একটা মেজারমেন্ট করছিলাম না? জি স্যার এই মেজারমেন্ট এখানে কত আছে? 20 আমরা কোন পার্টে নেব স্যার? হ্যাঁ ফ্রন্ট পার্টে নেব। কোন পার্ট? এখানে কত আছে? স্যার একটু পরে স্যার না না ফ্রন্ট এখানে, পার্ট এটা এখানে। ফ্রন্ট পার্ট এটা ফ্রন্ট পার্ট এটা এটা ফ্রন্ট পার্ট এখানে কত আছে? 19 আছে। এটা ডিপ কত আছে এখানে মাপা হোক? স্কুপটা স্যার না, যদি যেখানে যা প্র্যাকটিক্যালি মাপে যা আসবে তাই। এই পাশে মনে হয় সেন্টিমিটারগুলো এই পাশে আছে, এই পাশটা এটা দেওয়া থাকবে, এইগুলো দেওয়া থাকবে না, নিজেরটা আর্মর কার্ভ দেওয়া থাকবে। এখানে কত আছে? 8 স্যার 8 দেওয়া আছে। তাহলে 19 ওই না যোগ হবে স্যার তাহলে কত 19 হলো? কই এটা 6 কোথায় এটা কত এটা 5 এটা 6 এটা 7 ছয় 6 এর একটু কম আছে 6 ধরে তাহলে ছয়, কম সাত, থাকে 25 স্যার তাহলে কত না? 25 25 মাইনাস 3 আর এই যে 3 যোগ এখানে কি এটা এই ইয়কটা কি এখানে যোগ হবে না? জি স্যার তাহলে সেই 3 যোগ জি স্যার কত হলো? 28 28 হলো। 28 স্যার তার 28 থেকে মাইনাস যাবে কি? তিন। স্লিপ ক্যাপ রেইজ 3। তাহলে হলো কত? 25 স্যার 25। আর স্লিপটা কি হবে? একটু বড় হবে। বড় হবে। সেটা আধা সেন্টিমিটার যোগ করি বা 1 সেন্টিমিটার যোগ করি, সেটা বড় হবে। তাহলে সেটাকে 26 ধরে করবো। বড়টা কি জন্য হবে স্যার সাধারণত স্লিপ কাটটা একটু বড় হয়। আচ্ছা এই আর পার্টটা বডিটা কত কত ছিল? এটা হচ্ছে 6। 6 আর এটা ছিল 3 তাহলে 6 থেকে 9 আর এদিকে হচ্ছে 19। তাহলে ক্লিয়ার কিনা এটা ক্যালকুলেশনটা? তাহলে আমাদের আমি বলি স্যার এখান থেকে এই পর্যন্ত আছে স্যার এটা হচ্ছে 19 19 আছে স্যার আর আর এর স্কুপ scoop আছে স্কুপ আছে আমার স্যার 6 তো 19 আর 6 হলো স্যার 25 আর আগে যে 3 ছিল শোল্ডার ফরওয়ার্ড 3 ছিল 28 ইসি স্যার 28 আগে সূত্র আমাকে 3 বাদ দিতে বলে স্যার তো এলাম হয় আমার 25 আর এক আমি বাড়াই দিয়েছি দ্যাটস 26 জি স্যার ক্লিয়ার এটা? সূত্র যোগ করতেছি। হ্যাঁ যোগ করতেছি। 28 থেকে 3 মাইনাস করব মাইনাস স্লিপ ক্যাপ রেস মাইনাস স্লিপ। তাহলে আমরা এখন আমাদের ক্যালকুলেশনে কত হয়? 26। তাহলে আমরা 26 নিব। ক্লিয়ার এটা? আচ্ছা মাইনাস যে 3টা এটা হচ্ছে স্লিপ ক্যাপ রেঞ্জ। স্লিপ ক্যাপ রেস। এখন আমার টোটাল স্লিপ রেঞ্জটা কতটুকু আছে? যোগ 6 যোগ স্লিপ রেস 57.5 না প্লাস 57.5। এই 57.5 কোথায় আছে? আর সূত্রতে 3 বাদ যায় সূত্র মতো এখানে 57.5 এখানে একটা মার্ক করা হোক 57.5। এই টাইপের বডিতে ক্যাপ হাইট আগে কত করে দিলাম? জি স্যার 13 ক্যাপ হাইট কত ছিল? 13 ধরছিলাম স্যার এখানে 13 তে মার্ক করো।
ক্লিয়ার? মানে এটা কিন্তু মানে ইঞ্চির ভিতরে এখান থেকে কয় সেন্টিমিটারের ভিতরে শেপ হবে না? 4 সেন্টিমিটার। এখানে 4 সেন্টিমিটার একসাথে মার্ক করে একজনে পেন্সিল। হ্যাঁ এই যে 4 ডান দাও, একসাথে টান মিলে দাও। এই 4 সেন্টিমিটার ভিতরে কোনো শেপ হবে হবে না। আবার এটা কত দেওয়া আছে আমার? সেই 13 এখানে টান দিয়ে লিখি। 13 এটা কি? 13টা হচ্ছে স্লিপের ক্যাপ হাইট। ক্যাপ হাইট। আর আমাদের এই ক্যালকুলেশনটা কত আসছিল? স্যার 26। 26। 4 কি সবসময় হবে স্যার? হ্যাঁ? 4 সিম কি 4 এর স্যার, আমি জায়গায় length থেকে ধরছি, এখান থেকে। কখন 3 হয়। সেটা আমরা ওই জিনিস থেকে মানে মেন্সের আমাদের টাইপের এখান থেকে কেন ধরছি আমি? এখানে 13 6 ইঞ্চি 13 সাইজের ক্যাপ হাইট, তাহলে আমি এটা কি হিসেবে বেস করে ডাক দিলাম? আচ্ছা 40 বাই 3 ক্যাপ হাইটের উপর এটা কত হবে? 26। 26 26 26 তাহলে 26 এখানে একটা মার্ক করা হোক। এখানে একটা মার্ক করো 26 এর মার্ক। ভালো করে দেখা যাইতে হবে। কি রে? আর এটার সাথে সম্পর্ক আছে 26 এর অর্ধেক 26 হচ্ছে 13 প্লাস 3 তাহলে 16। 16তে মার্ক 16 এর জায়গায় একটা পয়েন্ট দাও। এই পাশে উপরে এই নিচের সাইডে নিচের সাইডে স্যার। এই যে হ্যাঁ এই জায়গাটা পয়েন্ট দাও। আর আমাদের টার্গেট থাকবে এই জায়গাটা মিলানো, এই জায়গাটা মিলানো, এই জায়গাটা মিলানো। ফ্র্যাঞ্চাইজ বের কই ফ্র্যাঞ্চাইজ নিচে পড়ছে তুল হ্যাঁ ফ্র্যাঞ্চাইজটা কই নিচে আসছে না? কোনটা? এই সব জায়গায় করলে ক্যাপ উইথের পয়েন্টগুলো মিলে যায়। আচ্ছা ভাগ করার পর কি হচ্ছে? টোটাল মানে এই যে আমাদের টোটাল মেজারমেন্টটা যা ক্যালকুলেশনে পাবো ভাগ অর্ধেক যোগ 3 সেন্টিমিটার। এই 3 সেন্টিমিটারকে ধরে নিতে হবে ফর্মুলা। কি স্যার? সে এখনো উল্টা করতেছে। তাহলে এখনো দেখাচ্ছে আমাদের শেপটা কিভাবে হবে? এভাবে না? জি স্যার, এই শেপ এই এখন শেপ দেওয়া হোক। বরাবর উঠে যাবে। আর এই জায়গাটা কি হবে? উল্টো। উল্টো হবে। এই জায়গার পয়েন্টটা যদি আমাদের নড়ে যায়, নড়ে যাবে। এই 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 জায়গাটা আঁক দেওয়া হোক। যদি এই আঁকটা আছে না, এই আঁকের জন্য স্মুথ শেপ হয়। স্যার এই পয়েন্টটা তো পড়তেছে না তাহলে স্যার? যদি না পড়ে, এটা তো আমাদের কাস্টমারের কোনো পয়েন্ট না। আর এই পয়েন্টটা স্বতঃসিদ্ধ, জাস্ট আমাদের অনুমান নির্ভর পয়েন্ট যে এর কাছাকাছি মিলবে। এর যদি এখান থেকে এই শেপ ভালো করার জন্য যদি এই পয়েন্ট মুভ করবে। স্যার এইখানে আমাদের স্যার একটা ধরে নেওয়ার কথা ছিল না স্যার এই জায়গাটা, কোনটা? নাকি একদম ডাইরেক্ট এই পয়েন্টের সাথে মিলিয়ে দেবে? মিলিয়ে দেন। তার মানে 1 সেন্টিমিটার ধরে না, 2 তাহলে তো স্যার এটা হয় না স্যার, এটা আরেকটু এটার সাথে কাছে না, আমার তো point আমার হচ্ছে পয়েন্ট এই এইটা পয়েন্ট। এইটা পয়েন্ট। ওইটা পয়েন্ট না, হ্যাঁ এটা পয়েন্ট। হ্যাঁ এটা পয়েন্ট। এখন এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবার? না স্যার আরেকবার রিভিশন। স্যার এইখানে কি আমরা কনসিডার করছিলাম 1 সেন্ট? না, এটা কোনো দাগ না। এটা এখানে কনসিডারই করিনি। এখানে এটা কোনো দাগ না। স্কেলে যেটা এই দাগটা নাই। স্কেলে যাবে এটা, জি স্যার। এটা আগে মানে দেওয়া ছিল, স্যার আমি তো এটা ধরে এমনি ধরতে পারতাম স্যার, যেমন স্যার এখান থেকে যে ধরলাম না আমার। সেটা উল্টো হয়ে গেল না? মানে নিয়ম হচ্ছে স্কার। মানে কি করব? আমি এমনি করছি না স্যার? এটা ঠিক ছিল। না ঠিক আছে, সবার এরকম না, হয়। ওটা হচ্ছে কি, সে যদি আবার এই পাশে আসতো, জি স্যার। হিসাব মিলতো। আমি সেই পাশে ধরতে পারি, পাশে মিলাইতে পারি স্যার। এই যে এখন মিলানো উপরে হয়। এক থাকবে, এই উপরে এক থাকবে, মিলাইতে পারি। স্যার আর এইভাবে এখান থেকে কত সেন্টিমিটার 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 4 স্যার। সেন্টিমিটারের ভিতরে ছিল। আর এটা নিলাম কত ক্যাফারটা? 13 স্যার। 13। আর এই জায়গার এই যে এখানে টোটাল মেজারমেন্ট আমাদের 26 26 ডিভাইডেড বাই 2 13 যোগ 3 তাহলে কত হলো 16। এখান থেকে যখন আমি এই স্কেলটাকে বসাবো, এই আমাদের টার্গেট থাকতে হবে এই 16 জায়গায় পয়েন্টটা মেলানো। ক্লিয়ার? তাহলে আমরা এখানে এভাবে মানে এরপরে এই 4 সেন্টিমিটার যেখানে 0 করলাম, ওখান থেকে এই পয়েন্টগুলো সংযোগ করব। এটাকে যেভাবে আছে এটাকে স্কার্প করব। স্কার্প করে এখানে শেপটা দেব। এই পয়েন্টটা যদি 1 মিলি 2 মিলি নড়ে, স্যার আমরা এটার কত নিচ্ছি স্যার? 13 ক্যাপ হাইট পুরোটা হলো 57.5। এখানে এটা ক্যাপ হাইট হচ্ছে 13, ইউনিভার্সাল মেন সাইজ। এটা থেকে 13। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে 13 লাস্ট মাথা থেকে। ক্যাপ হাইট 13 কি স্ট্যান্ডার্ড নাকি এটা? ক্যাপ হাইট 13টা স্ট্যান্ডার্ড না, এর থেকে ভেরিয়েশন হয়। ঠিক আছে। কিন্তু আমি যে যখন একটা গাইডলাইন দিয়েছি বডির জন্য কতটুকু ক্যাপ হাইট হইলে সাধারণত গার্মেন্টসটা মিলে যাবে। আমি যখন স্যার 55.5 স্যার ওইখান থেকে নিছি না স্যার, এখান থেকে ধরছি স্যার। এখান থেকে ওইখান থেকে যদি আমি ধরি স্যার, আমার বটম পয়েন্ট থেকে আমি 13 ক্যাপ হাইট নেব স্যার, হ্যাঁ। বটম পয়েন্ট থেকে স্যার। হ্যাঁ। মানে
একই কথা, ধরো আমরা যখন এই স্কেল এখানে এভাবে ধরলাম না, আমি যখন এখানে ধরলাম এই ধরো 57.5, একসাথে যখন এখানে 13টা দুইটা একসাথে মিলে দেয়, আমি যদি ধরো এদিকে ধরে 57.5 নেই, তখন কি হবে? আবার 13টাকে জন্য মেজারমেন্টটা ঘুরানো দরকার। যদি স্যার ওইখান থেকে ধরলাম হ্যাঁ। 1 একটা পাশ থেকে 1 ধরলাম স্যার, হ্যাঁ। এই পাশ থেকে 57, তাহলে স্যার দুই পাশ থেকে স্যার 13 তে ক্যাফেটা দিয়ে দিতাম, তাহলে হ্যাঁ, একই কথা, একই হইতো স্যার। একই কথা, ও স্যার ঠিক আছে। কোনো সমস্যা নেই, একই স্যার কথা। এটা কত নিছি আমরা? এটা কোনটা? নিলাম 26। এইটা নিচ্ছে আমাদের ক্যালকুলেশন, এটা কত আছে? 26 না? জি স্যার, সেই 26 26 নিচ্ছে। আর 16তে মিলাইছি, মানে এটা স্যার আমি স্টার- ক্যাফাইটটা পুরো ডাক দিয়ে নিছি, জাস্ট এখান থেকে আমি যেখানে 26 মিলে সেটা আমার পয়েন্ট। সেটা মিল। আর এখানে আর ধরার সময় স্যার এখান থেকে আমি নিব আবার প্রথমে 13। সবাই যেন কেউ কনফিউশন না হয়, 26 কিন্তু আমার এই জায়গা এই মাথা এই মাথা জি থেকে স্যার, এখান থেকে না। এই জায়গা থেকে, এখান থেকে 26 এখান থেকে ফ্রেঞ্চ কাভার হিসাবে হ্যাঁ, এখান থেকে ফ্রেঞ্চ কার্ভের স্কার্টটা শুরু হবে, এখান থেকে কিন্তু 26। জি স্যার। স্যার 26 এর ক্যালকুলেশন স্যার এটা কি কাটলেন? হ্যাঁ, স্যার আমাদের এই স্যার তাহলে কি স্যার নিচে কতটুকু হবে? এইটা এইটা এই লেন্সটা স্যার আমরা এইটাকে বলি ক্যাপ লাইট। 13 নিয়ে স্যার ওখান থেকে আমরা হ্যাঁ, এটাকে 13 দিয়েছি, 13টাকে আমরা এক্সটেনশন করে দিয়েছি যতটুকু করা যায়, মানে প্যাটার্নে। এরপর নিয়ম আছে আমাদের, এটা 2D, এটাতে একটা ডাইমেনশন পাইলাম, অপর ডাইমেনশন আছে এখান থেকে এই রেখার সাথে যেখানে ওই ক্যালকুলেশন মিলবে সেইটাই হবে আমার বিন্দু। স্যার এখান থেকে 26 নিলাম স্যার, হুম, আর এখান থেকে এটা কত নিচ্ছি? 26 এর অর্ধেক। 26 এর অর্ধেক যোগ 3। 26/2 যোগ 3 আচ্ছা 3 যোগ। আচ্ছা 26টা এটা আমরা একটু স্যার ক্যালকুলেশন এই একই জিনিসটা আমরা ইয়াতে করছিলাম না স্যার, ওই যোগ একই ইউজ করছি স্যার, শুধু ওইখানে যেটা করছিলাম যে এটা এখানে যদি 26, তাহলে আমরা ওখানে নিছিলাম হচ্ছে হলো আপনার ধরুন 20 বা 22 নিয়ে নিচে নিয়ে আমরা একটা ডায়াগোনালি যোগ আমার করে এখান থেকে দিছিলাম। 26 যে পয়েন্টে যেখানে বসে বুঝছো এবার? এখন প্রশ্ন আসতে পারে, টি-শার্ট যখন তৈরি করেছি তখন স্লিভের ওপেনিং এখানে একটা আমরা অনুমান নির্ভর নিয়েছি। এখানে যদি কিন্তু 25 হতো এখানে ওইটা আমরা দেখা 20 নিয়েছি স্যার। কাপের ওপেনিং বলে কোনো কথা আছে না? স্লিভের ওপেনিং, এই যে কাপ লেন্থ দেয়া আছে কত? 26। যদি কাপের লেন্থ 26 দেয়া থাকে, তা এর সাথে কি 26 হচ্ছে এক পাশ থেকে আর এক পাশ, তাহলে আলটিমেটলি ফোল্ড হলে কত? 13 স্যার। 13। তাহলে আমরা কিন্তু 26 এর 13 হিসাব করব, 26 হিসাব করি। এরপরে এই সীমালস কত লাগবে? 1 1 আর 1 2, 28 28। 28 পরে এই যে পিলিটগুলো হবে না, জি স্যার। তাই এই পিলিটগুলোকে ক্যালকুলেশন করতে হবে। সাধারণত পিলিটগুলোতে 5 সেন্টিমিটার থাকে, এইটা 3 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, তাহলে 5, তাহলে 28 আর 5 কত হলো? 33। 33 এর অর্ধেক কত? 16.5 হ্যাঁ, 16.5। এখান থেকে আমরা 16.5 নেব। ক্যালকুলেশন এখানে মার্কটা করো, এই জায়গাটা 16.5। এই জায়গাটাকে আমরা এখন গেটিং ডোরটা বড়টা কই একটা বড়টা ছিল লম্বা স্লিপ ওপেনে তোমার এখানে কত আছে স্লিপ লেন স্লিপ এই যে একটা দিয়ে দাও। স্লিপ লেন 26 এর সার্ভিসে এর অর্ধেক হলো তোমার কত হয় 13 ঠিক আছে 13 লগে সুইং অ্যালাউন্স চাই কত 2 এই স্লিপটা হয়। আর ওই সার্ভিস কোন ধরতে হবে 5 স্যার এই 16.5 এর ক্যালকুলেশনটা একটু আবার বলুন। 16.5টা আবার দেখেন, এখানে কাপ হাইট কত আছে, কাপের হাইট লেন্থ কত আছে? কাপ হাইট 26 26। 26 এর পরে এখানে কি এই জায়গাটা কি সিমালাস আছে না? জি স্যার। এটা তো দুইটা পার্ট, দুইটা তা 1 26 এর 1 দুই কত হলো? 28। 28 এর সাথে এই পিলিট আছে না, জি স্যার পিলিটের অ্যামাউন্টটা যোগ হবে। এই তিনটা, এখানে দুইটা পিলিট না, দুইটা পিলিটে আমরা ধরেছি 5, তা 28 আর 5 কত হলো? 33। 33 এর অর্ধেক কত? কারণ ফোল্ড করে করতেছি না, তাহলে কত হলো? 16.5। এখান থেকে আমরা 16.5 নিয়েছি, মিলাই দিয়েছি। স্যার তাহলে আমাদের কাপ যায় সেট শেষ, স্যার। কোথায়? ওখানে কাপ হবে সেটা হবে এখানে। তাহলে স্যার আমরা এখান থেকে শুরু করে এইভাবে কাটবো স্যার হ্যাঁ, শেষ স্যার কাটো। স্যার কাটলে বুঝি না কাটা দরকার নাই কাটা দরকার নাই হ্যাঁ, কাটা দরকার নাই আগে পরীক্ষা নিজেরা করি তারপরে কাটবো কাপের এখানে লেন্থ দেওয়া আছে কত? 26। তাহলে এখানে কি এখানে একটা সিম আছে না, এখানে একটা সিম কত হলো? 28। এই দুই পাশ না, দুই পাশে সিমালাস লাগবে 1 আর 1 2, কত হলো? 28। আর এই পিলিট আছে না, পিলিট হচ্ছে 5। স্যার দুইটা দুইটা ওখানে ব্রেক পাস দেয়া আছে স্যার, ব্রেক পাস তো দেয়া নেই। হাইট এই যে কাপ এই হাইট পিলিট হচ্ছে বড় থেকে এই পাশ। তাহলে এটা অ্যামাউন্ট যোগ করার দরকার নেই। হ্যাঁ, একটা থাকতে পারে, তাহলে একটা থাকলে একটা অ্যামাউন্ট হবে।
আমি এই যে এই দাঁড়া একটা জিনিস ঠিক আছে দাঁড়া 26 প্রথমে তো তোমার নরমালি যদি কিছু না এই আমি এটা নিচ্ছি এখান থেকে এটা নিচ্ছি এটা মাপ ক্যালকুলেশন দেখি আমি এখান থেকে এটা তেরো নিচ্ছি। বলি 13 না দেন আমি পুরোটা ডাক দিব এইখানে যে পয়েন্ট আমি বলি পুরোটা ডাক দিব দেন এই পয়েন্ট থেকে আমার 26 যেখানে মিলে ওইখানে আমি একটা পয়েন্ট দিব 25 আমার এক কেন 2 সেন্টিমিটার তাহলে কত হলো স্যার আমি এটা কিভাবে নিচ্ছি সেটা না এটা কিভাবে নিচ্ছি এটা জাস্ট ফোল্ড লিংক ফোল্ড দিলাম আর আমি কিছু নিই এখানে জাস্ট কাগজটাকে ভাঁজ করে দিলাম তাহলে 20 টোটাল কাপের লেন্থ আছে 26 সিম অ্যালাউন্স 1 আর 1 2 কত হলো 28 এর আমরা নিব কি 28 নিব না কম নিব না বেশি নিব বেশি নিব স্যার কি বেশি নিব এটা হাফ নিব স্যার 28 এর অর্ধেক নিব কারণ ওই পাশে থেকে এই পাশে হাফ নিব স্যার তাহলে কত নিব 14 এই যে আমরা এখানে 14 তে মার্ক করব সব ভুলে গেছে বেশি করে ক্লাস করে পেন্সিল তো তো এটা ক্লিয়ার 14 তে কোনো সমস্যা আছে কোনো স্যার সমস্যা নেই এরপর নেক্সটে কাপের হাইট কত দেওয়া আছে তারপরে 7.5 7.5 সিম অ্যালাউন্স সহ কত হবে 9.5 এটা আমরা 9.5 দিব অ্যালাউন্স দিয়ে দিলাম স্যার যদি স্কোয়ার টাইপের কাপ হয় স্কোয়ার তো আমরা সবাই বুঝি যদি এই মানে এই যদি স্কোয়ার টাইপের হয় তখন এইভাবে হবে তবে সাধারণত স্কোয়ার টাইপের কাপ খুবই রেয়ার হয় এটা খুবই রেয়ার স্কয়ার তাহলে কি থাকতে পারে এটা আছে রাউন্ড এই স্যার তার এটা কি আছে স্কোয়ার মানে ম্যাক্সিমাম স্কোয়ার টাইপের খুবই রেয়ার স্যার স্কয়ার পাওয়া গেছে তাহলে একটা হ্যাঁ একটা পাওয়া গেছে এখন এই যে রাউন্ড টাইপের রাউন্ডের অথবা নস একটা হইতে পারে কি এভাবে কোনা কাটা থাকতে পারে স্যার আপনার এটা কি থাকতে পারে কোনা কাটা তাহলে আমি এখানে 2 সেন্টিমিটার মার্ক করলাম আর এই পাশে 2 সেন্টিমিটার মার্ক করলাম মার্ক করে এখানে কোনা কেটে দিলাম আপনার তো কি তাহলে এইভাবে হয়েছে হ্যাঁ এইভাবে হয়েছে ক্লিয়ার এটা এর নাম কি এই শেপের নাম কি এটা হচ্ছে নস NOTS নস শেপ তো এটা কত নিচে স্যার 2 এটা এটা তো মানে 28 না 14 তাহলে এই নস শেপকে ক্লিয়ার কিনা সবার 9.5 যদি নস শেপের জায়গায় যদি তারটা যেমন রাউন্ড আছে না রাউন্ড থাকে তখন আমরা কি এই জায়গাটা কি রাউন্ড করতে হবে না 2 সেন্টিমিটারের মাঝখানে রাউন্ড হবে তখন দেখা যাচ্ছে এইটার অর্ধেক যেটা আছে অথবা 45 ডিগ্রি কোন জায়গাটা আরো নিচে এই যে 40 এই যে 45 কোনটা 40 এই যে 40 45 এই যে এটা 45 তাহলে আমি এখানে এটা মার্ক করলাম এই যে এখন এইটার মাঝখানে কি রাউন্ড হবে না তখন রাউন্ডের জন্য আমাদের এইভাবে ড্র্যাগ করে এইটা এসে রাউন্ডটাকে মার্ক করতে হবে যেন দুই পাশটা একই শেপ থাকে তবে ফার্স্টে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা পাশে রাউন্ডটাকে ক্লিয়ার করি করার পরে এই জায়গাটা ভাঁজ করে এসে বোথ সাইডটাকে সমান করে দেওয়া হয় বুঝতে এইভাবে শেপটা হবে রাউন্ডটা ক্লিয়ার এই রাউন্ডটাও কম বেশি হইতে পারে এখানে কি 2 সেন্টিমিটার রাউন্ড করেছি না অনেক সময় এটা এখান থেকে রাউন্ডটা শুরু হইতে পারে এখান থেকে রাউন্ডটা শুরু হইতে পারে তবে স্যার এই মার্কিংটা আগে করতেই হবে এটা মার্কিং না করলে তো আর ব্যালেন্স করতে পারবো না তাহলে কাপের সময় সমস্যা এই আছে স্যার আর কাপের এই পার্টের ভিতরে কত দিব কাপ লিখবো আবার পার্ট হচ্ছে 1/4 স্যার এখানে তাহলে আবার গ্রেন লাইন দিতে হবে আবার ওই কাঠের কোনো ইয়ে আছে স্যার মাপ কাঠে না কাট করতে কাঠের গ্রেন লাইন করতে হলো এখানে আর কাট মার্কের কোনো ফাংশন কাট মার্কের নাই কিছু এটার নাম কি তাহলে এটা এই কোনটা এই টাকালে এটা যদি রাউন্ড শেপ হয় তো রাউন্ডের রাউন্ড নাম রাউন্ড কাপ আর যদি নস হয় নস কাপ স্যার আপনি যে স্লিপের মধ্যে কিছু ইয়া লিখছেন না
মানে সাধারণত এখানে সে যেটা প্রশ্ন করেছে তার প্রশ্নটা এখানে ভ্যালিড আছে। ভ্যালিডটা কি? আমাদের এই কাপের প্যাটার্ন হবে কয়টা? চারটা হবে। কাপের প্যাটার্ন হবে কয়টা? দুইটা। প্যাটার্ন একটা হবে, একটা হবে, একটু হবে। প্যাটার্ন হবে যখন প্যাটার্ন মাস্টার হিসাবে তার প্যাটার্ন বানাইতে হবে 3টা। হ্যাঁ, প্যাটার্ন মাস্টার হিসাবে প্যাটার্ন বানাইতে হবে 3টা। এই যে প্যাটার্নটা, এটা হচ্ছে ফেব্রিক্স প্যাটার্ন, মানে কাপড় কাটার জন্য একটা প্যাটার্ন। এরপরে কি কাপড়ের পরে কি ইন্টারলাইনিং আছে না? ইন্টারলাইনিং এর জন্য আবার আরেকটা প্যাটার্ন। ইন্টারলাইনিং আবার দুটো আছে, একটা হচ্ছে এসএফ, একটা হচ্ছে আরএসএফ। আরএসএফ যেটা হবে যে এক্স্যাক্টলি মেজারমেন্ট যা আছে সে অনুযায়ী প্যাটার্নটা। আমাদের এখানে কি 7.5 না? 7.5। এটা কত? 26 না? 26। এই 26 আর 7.5 এক্স্যাক্টলি মানে সম মাপে যেটা হবে, অর্থাৎ মেজারমেন্ট যা থাকবে সেই মাপে যে প্যাটার্নটা তৈরি হবে সেটা হচ্ছে আরএসএফ। আরএসএফটা হচ্ছে রেইনফোর্স স্কিন ফিউজ। এই ইন্টারলাইনিং যেখানে লাগায়, এই লাগানোর ভিতরে দুটো ইন্টারলাইনিং আছে, একটা পাতলা ইন্টারলাইনিং লাগায়, একটা হচ্ছে পুরো ইন্টারলাইনিং লাগায়। যদি পুরোটা হলে এটা কাপড়টার শেপটা ভালো থাকে। সাধারণত ড্রেস শার্টে দুটো ইন্টারলাইনিং হয়, একটা এসএফ, একটা আরএসএফ। আর আমি এই যে প্যাটার্নটা দেখালাম এটা কোনটা? আরএসএফ স্যার। এটা হচ্ছে ফেব্রিক্স প্যাটার্ন, মানে কাপড় কাটার জন্য এই প্যাটার্নটা। আর আমি যখন মানে মার্কিং করে দিব, সেই মার্কিং করে দেব কোন প্যাটার্নটায়? এই ফেব্রিক্স প্যাটার্নটায় মার্কিং করব না আরএসএফ এ মার্কিং করব? প্রত্যেকটা আলাদা আলাদা মার্কিং করব। আরএসএফটা হচ্ছে ফিনিশ প্যাটার্ন। আরএসএফটা কি? ফিনিশ প্যাটার্ন। মার্কিং করে যদি আমরা বাটন হোল, বাটনের মার্কিং করে দিই, সেটা হচ্ছে ফিনিশ প্যাটার্নটার উপরে মার্কিং করে দেবো। ক্লিয়ার? এই ফেব্রিক্স প্যাটার্নের উপরে মার্কিংয়ের দরকার নাই যে কোন জায়গায় হোল হবে, কোন জায়গায় বাটন হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? কিন্তু মানে হবে কোনটায়? 3টে প্যাটার্নের ভিতরে আরএসএফ। তাহলে সেটা হচ্ছে অ্যাকচুয়াল মেজারমেন্ট। আর এসএফ যেটা হবে, আর একটা প্যাটার্নের নাম কি? এসএফ, স্কিন ফিউজ, মানে ইন্টারলাইনিংটা প্রোডাক্ট। তাহলে তখন সেই ইন্টারলাইনিংয়ের এই সমানটাও ইন্টারলাইনিং মানে লাগাইতে পারি বা একটা কবও লাগাইতে পারি। কিন্তু ওই হচ্ছে এই টোটাল জায়গার ভিতরে আমরা 3 মিলি করে শর্ট রেখে ইন্টারলাইনিংটা কাটবো। এখন প্রশ্ন আসতে পারে 3 মিলি শর্ট রাখবো কেন? যখন এই ইন্টারলাইনিংটা কি ফিউজিং মেশিনে দিব না? ফেব্রিক্সটা যতটুকু আর ইন্টারলাইনিংটাও যদি ততটুকু হয়, তাহলে ফেব্রিক্স মানে ইন্টারলাইনিংয়ের যে গুলো সেটা কি রোলারের সাথে লাগবে না? একবার দুইবার ইউজ করার পরে ওই মেশিনটাকে কাজে লাগবে? কাজে লাগবে না। তখন ওটাকে কী করতে? বারবার ক্লিন করতে হবে। এত কি বারবার ক্লিন করলে ফেব্রিক্সের উপরে গুলোর মার্কার চলে আসবে না? নিয়ম আছে, প্রোডাকশন তো স্লো হবেই, প্রোডাকশনই ওই মালগুলো রিজেক্ট হবে। তাহলে সেজন্য যদি আমরা আরেকটা প্যাটার্ন যেটা করবো, এই প্যাটার্ন থেকে 3 মিলি কমাইয়া, একুরেট না, মানে ইন্টারলাইন তো দুইটা, একটা হচ্ছে এক্স্যাক্টলি 7.5 আর 26 যেটা আছে সেই মাপে একটা ফেব্রিক্সের জন্য স্যার, সেটা হচ্ছে ফিনিশ প্যাটার্ন। আর এইটা হচ্ছে ফেব্রিক্সের জন্য। এটা তো 26 আর 7.5। দুইটা ইন্টারলাইনিং কি একসাথে ইউজ হইতেছে স্যার? হ্যাঁ, দুইটা ইন্টারলাইনিং একটার সাথে ইউজ হচ্ছে। একসাথে? একসাথে। একটা ইউজ আছে ফেব্রিক্সের উপরে, আর আরেকটা হচ্ছে মডেল হিসাবে, অর্থাৎ এক্স্যাক্টলি যা শেপ আছে সেই হিসাবে। যে জন্য ধরে দেখো যে ইন্টারলাইনিং, এই যদি মানে ড্রেস শার্ট হয়, এই ইন্টারলাইনিংটা হার্ড টাইপের থাকবে। আর এখানে যতগুলো শার্ট আছে সবই সিঙ্গেল ইন্টারলাইনিং আছে। হ্যাঁ, দুইটা ইন্টারলাইনিং হয়। যেমন এই যে শার্টটা আছে না, এটা কিন্তু দুইটা ইন্টারলাইনিং। এই শার্টটা দুটাই ধরো ফিউজেবল ওভেন ইউজ হবে। কি দুটাই ফিউজেবল ওভেন। এটা দেখো কলারে যদি, এটা কিন্তু থিকনেসটা বেশি, এটা থিকনেসটা বেশি, মানে ড্রেস শার্টে মানে স্ট্যান্ডার্ড গেটআপের জন্য এই শার্ট। তাহলে আমাদেরকে এইটা নিয়ে কোনো সমস্যা মানে ডিসকাস করার দরকার আছে? ডিসকাস করার দরকার নেই। তাহলে আমাদের আর ডিসকাস করার দরকার আছে কোনটা নিয়ে? মানে আসতে পকেট। পকেট তো নিয়েও মানে পকেট নিয়েও কোনো ডিসকাসের মানে ইসের দরকার লেন্থের মতোই, শুধু লেন্থই, তার পকেট একটা হেম আছে, হেমের মনটাকে অ্যাড করতে হবে। আর শেপ তো একইভাবেই হবে। তো এটাও মনে হয় তেমন কিছু শেখার নাই। তাহলে আমি এখন স্লিভের সাথে রিলেশন আছে, তাহলে কাপটা ক্লিয়ার করে দিলাম। তাহলে স্লিভের প্লাকেটটা, তা স্লিভের প্লাকেটটা যখন তৈরি করব তখন দেখা যাচ্ছে
এটা কিভাবে কাটবো স্যার? এটা কিভাবে কাটবো? কোনটা? কাটবো কাপ ওই একইভাবে এই যে এখন স্টাপলার করবো, স্টাপলার করে এখান থেকে এখানে বেশি বেশি করে তাহলে কি হবে? রাউন্ড করলে হবে হবে আর হ্যাঁ, রাউন্ডটা কিভাবে হবে সেটার উপর ডিপেন্ড করে হবে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে স্লিভের প্লাকেট। এখন স্লিভের প্লাকেটের নিয়ম হচ্ছে এই টোটাল স্লিভটা কি টাইপের প্লাক, এই এখানে কিন্তু দুটো পয় আছে প্যাটার্ন, একটা হচ্ছে আন্ডার প্লাকেট, একটা হচ্ছে টপ প্লাকেট। এই টপ প্লাকেট এখানে দেখেন কিন্তু সিম নাই, তাহলে আমাদের যদি একটা প্লাকেট লেন্থ থাকবে না, ধৈর্য নাই, তাহলে আমি দেখাচ্ছি একটা এইভাবে মানে সোজা একটা আঁক দিলাম, 18 দেওয়া আছে। তাহলে আমরা যদি এই যে আঁকটা দিলাম এটা হচ্ছে 18-তে নিয়ে যাই, 18-তে অ্যালাইনমেন্ট ট্যাবটা নিচে ফেলাইছে না, তুলছে? আর এখানে একটা সোজা আঁক দিয়ে দিই, সোজা নিচে ধরে নিলাম স্যার, সোজা নিজেটা ধরে নিব। হ্যাঁ, তাহলে এটা মানে মেজারমেন্টটা কত হচ্ছে 18, যদি ওখানে 18 দেওয়া থাকে তাহলে আমরা 18 নিলাম। ক্লিয়ার? এটা তাহলে আমার এইটা হচ্ছে 18, এইটা মানে এরপর নেক্সট যেটা আছে এটা কি ফোল্ড হবে, তাহলে এই পাশে কি 1 ইঞ্চি আর এই পাশে 1 ইঞ্চি 2 ইঞ্চি হবে না? 1 ইঞ্চি কেন স্যার? একটা করতে আনলাম, হ্যাঁ, একটা করতে আনলাম ওই যে হোয়াইট স্লিপ প্লাকেট হোয়াইট, ওখান থেকে স্লিপ প্লাকেটটা 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি হয়, 1 ইঞ্চি যদি উইথ হয় তাহলে 2 ইঞ্চি দরকার হবে। দুই পাশে, এখন এই পাশে সিম অ্যালাউন্সটা লাগবে না? এক পাশে, হ্যাঁ। এক পাশে কেন, সিম অ্যালাউন্স দুই পাশেই লাগবে উইথের মধ্যে স্যার এক সাইডে লাগে না স্যার? না, দুই পাশেই সিম অ্যালাউন্স লাগবে। কত করে স্যার? 1 সেন্টিমিটার, সব জায়গায় 1 সেন্টিমিটার যোগ করছি না, এখানেও 1 সেন্টিমিটার যোগ করলাম। এইভাবে যদি প্যাটার্নটা হইতো তাহলে ইজি প্যাটার্ন, শুধুমাত্র এখন এটা এইভাবে তো ইজি না, এটা তেমন কিছু শেখার নাই। কিন্তু ইস্যু হচ্ছে এই যে এটার নাম হচ্ছে ডগ হাউস, এইভাবে যদি প্যাটার্ন তৈরি করা হয়, এই ডগ হাউসের ভিতরে এডিশনাল কাপড় হবে, তখন খুলে যাবে, সেলাই করতে পারবে না, এই শেপ নাইস থাকবে না। তখন এই ডগ হাউসের ভিতরে যে লেয়ারটা ওভারল্যাপিং হচ্ছে ওই লেয়ারটার কাপড়টা সাধারণত কেটে ফেলা হয়, ওই লেয়ারটার কাপড়টা কী করা হয়, কেটে ফেলা হয়। ধরেন আমরা যদি এইটাকে ধরি, এই সাইডটা যদি আমরা ধরি ইনসাইড, এই সাইডটা ইনসাইড ধরলাম, তাহলে এটা কি আউটসাইড হবে না? আউটসাইডের এখানে কি ডগ হাউস আছে না একটা, ডগ হাউসে কি এটা কি স্কোয়ার টাইপের হবে না পয়েন্ট টাইপের হবে? পয়েন্ট টাইপের যদি হয় তখন এটা কি মানে যদি আমাদের এটা কি 1 ইঞ্চি নিচ্ছি না, এটা মাঝখান কত, আধা ইঞ্চি না, এটা আধা ইঞ্চি। আর এই পয়েন্টের এখানে একটা শেপ আছে, যদি দুই সুতা শেপ করবো না 3 সুতা শেপ করবো, সাধারণত আমরা যেটা শেপ করি সেটা হচ্ছে 3 সুতায়। এই যে এখানে একটা মার্ক করলাম, এখানে একটা মার্ক করলাম, এই শেপটা তৈরি হবে এইভাবে। আর এই শেপটা এখানে থেকে চলে যাবে কোথায়, এদিকে। এখন এটা ডগ হাউসের এখানে একটা মাপ আছে না, মেজারমেন্ট দেওয়া থাকবে স্পেকে দেওয়া থাকবে, সে স্পেকে সাধারণত এটা মানে যদি 18 হয় এটা 3 সেন্টিমিটার হইতে পারে ডগ হাউসটা, ধরে নিলাম 3 ইঞ্চি। এই যে এখানে যদি আমরা 3 ইঞ্চি ধরি, কেটে ফেলে দেবো। এখন এখানটা ফোল্ড করবো না, ফোল্ড করার পরে তাহলে অ্যাকচুয়ালি কাটবো কোন জায়গাটায়, অ্যাকচুয়ালি তখন কাটবো এই শেপটায়। তাহলে এই যে কাপড়টা আছে না, এই কাপড়টাকে আমরা কেটে ফেলে দেব, এই কাপড়টাকে কেটে ফেলে দেব। আর এই কাপড়টা যদি প্লাকেটের ভিতরে রাখি তখন এখানে ফুলে থাকবে, আয়রন এটাকে সেলাই করতে পারবে না, আয়রনে ভাঁজ করতে পারবে না, ভাঁজ করলেও অতিরিক্ত কাপড়ের লেয়ার থাকার জন্য এই কাপড়টা মানে ফুলে থাকবে। এখন আমরা যখন কেটে দিব তাহলে এখান থেকে কাটবো, এখান থেকে কাটবো, এখান থেকে কাটবো, এখান থেকে এদিকে, এখান থেকে এখানে কাটবো, এটা কাটে ফেলবো। এখানে কি রয়েস থাকবে না? রয়েস সবই তো রয়েস স্যার। এখানে কি অ্যালাউন্স দরকার হচ্ছে না একটু? আমার তো সিলেটা স্যার এই লাইনে যাবে। এখন দেখা যাচ্ছে মানে সবার প্রশ্নটা উত্তর দিই, তাহলে আমাদের এখানে কি সিম অ্যালাউন্স 100 না, 1 সেন্টিমিটার এখানে পুরোটার মধ্যে উপরে আছে না? হ্যাঁ, পুরোটার ভিতরে আছে। তাহলে এখান থেকেও 1 সেন্টিমিটার সিম অ্যালাউন্স যাবে, কেন 1 সেন্টিমিটার সিম অ্যালাউন্স যাবে। ওটা আউটসাইডে দেখাইছেন। এটা হচ্ছে লাস্ট। একটু কয় সিম নিয়েছি আমরা একটু, কোনটা? 1 সিম 3 সে না 3 সুতা মানে 1 সেন্টিমিটার কাছাকাছি। আমরা এখানে 18 নিয়েছি, তো স্যার এখানে
যদি সুইং অ্যালাউন্স না রাখি, যদি ওখানে 18 আছে তাহলে 18 থাকলে 18 আর 2 মানে 2 কত হয় 20, তাহলে আমার এখান থেকে 20 মেজারমেন্ট নিতে হবে। স্যার এই কোণাটা সমস্যা পড়ে কোনটা? আজকে সেন্টার এটা শীতের সময় এখানে আমরা তো অ্যালাউন্সটা এভাবে যাচ্ছে না। হ্যাঁ, ওই একইভাবে সেন্টার হবে। ওটা যে আয়রনে আছে না, এটা আয়রনে ভাঁজ করে দিবে। এই যে center- এখানে একটা কাটিং হবে না? হ্যাঁ, এখানে একটা allowance- এখানে কাটিংটা হবে এইভাবে, এই প্যাটার্নটা কাটা হবে না অ্যালাউন্সের এই অংশটা একটা কাটিং হবে না? না, কাটা লাগবে না। বাস করে দেবে এটা আয়রন দিয়ে করে নিবে। ওটা আয়রন দিয়া, আয়রনে এটা আয়রন মানে এটা ভাঁজ করে। আচ্ছা পকেটের মতো করে নিবে। তাহলে আমাদের অ্যাকচুয়াল প্যাটার্নটা হচ্ছে, আমি কিন্তু ফলো কাটার সময় ফলো করবো, তবে নিয়ম আছে আবার বলি, স্লিপ প্লাকেট যোগ সিম অ্যালাউন্স এখানে 1 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার। ক্লিয়ার? আরেকবার বুঝে দেন স্যার। স্লিপ প্লাকেটের লেন যা থাকবে তার সাথে সিম অ্যালাউন্স যোগ হবে কত? এখানে 1, এখানে 1, 2, এই 2 যোগ করে। তাহলে যদি আমাদের 16 থাকে, 18 থাকে, 20 হবে। তাহলে আমরা মনে হয় এখানে 18 নিয়েছি, 18 নিয়েছি এক্স্যাক্টলি। তাহলে এটা 2 অ্যাড করে দিলে হবে। তাহলে প্যাটার্নটা তৈরি করবো। এই যে কাটার সময় আমরা এই লাইন ধরে বরাবর কাটবো, এইভাবে ফলো করে, এভাবে ফলো করে কাটবো। এই প্যাটার্নটা যেটা হবে, এটার নাম কি? ফেব্রিক্স প্যাটার্ন। এটার নাম কি? ফেব্রিক্স প্যাটার্ন। আবার এই যে 1 ইঞ্চি মাপ কাটছিলাম না, এই মাপে আবার আরেকটা কেটে দিব, সেটার নাম কি? ফিনিশ প্যাটার্ন। সেটার নাম ফিনিশ প্যাটার্ন। পরিকল্পনা তিনটাই করতে হবে। কিসের 3টা করতে? এখানে কি স্যার ইন্টারলাইনিং দিয়ে স্যার ভিতরে? ইন্টারলাইনিং যদি দেয় তখন আলাদা প্যাটার্ন হবে, আর ইন্টারলাইনিং না দিলে প্যাটার্ন হবে না। তবে কোনো কাস্টমার ইন্টারলাইনিং দেয়, কোনো কাস্টমার, বেশিরভাগ কাস্টমার ইন্টারলাইনিং দেয় না। ক্লিয়ার? তাহলে স্লিপ প্লাকেটটা কি ক্লিয়ার কিনা সবার? 18 আর এটা হচ্ছে আমাদের 2.5 এখন স্যার 2.5 কে আমরা 2.5 নিব না, সিম অ্যালাউন্সও দেখা যাচ্ছে, সিম অ্যালাউন্স কি এখানে 1 সেন্টিমিটার লাগবে না, আর উপরে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার নিব।